হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা বানাবো হোটেল স্টাইলে ডাল ফ্রাই বা ভুনা। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা টেস্টি লাগছে। তো চলেন আজকে বানিয়ে ফেলি এই ডাল ফ্রাই বা ভুনাটা। তো প্রথমে আমরা এটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে কিছু গরম মশলা দিব, লাইক এলাচি 2টা দিয়েছি, দারুচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি। দিয়ে আমি সামান্য একটু ভেজে নেব। তারপর ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে ভাজা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা দিয়ে আমি সামান্য ভেজে নেব। তবে এখানে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আমি এখানে সামান্য পানি দিয়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। তারপর সেই মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে টমেটো কুচি করে দিয়ে দিব। কুচি করে দেওয়ার পর আমি এই টমেটোকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব, সবগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি ডাল দিয়ে দিব। আমি এই ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই ডালটা অনেকক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব। এখানে আমি দেখছি অলমোস্ট হয়ে গিয়েছে আমার ডালটা। তারপর আমি ডালটা একটু ডাল ঘুটনি দিয়ে ঘেটে দিব। এরপর আমি ডালটাকে বাগার দেওয়ার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ দিচ্ছি এবং এখানে 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এটা যখন বাদামি কালার হয়ে আসবে ঠিক সেই টাইমে আমি এখানে সামান্য পরিমাণে লাল মরিচ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটা আবার একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমরা এই পুরো বেরেস্তাটা আমি সেই ডালের মধ্যে দিয়ে দিব। ডালের মধ্যে দিয়ে দেওয়ার পর এটাতে একটা সুন্দর একটা কালার আসবে। তারপরে এটা আমি ভেজে নিয়ে হয়ে যাবে আমার ডাল ফ্রাই বা ভুনা। এটা পরোটা দিয়ে খেতে খুবই মজা। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে আপনাদের খুবই ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।